আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না রানা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা, এখন একটা নাস্তা তৈরি করতেছি। তো চলো তোমাদের সাথে নাস্তাটা শেয়ার করি। আরাফের বাবা আজকে বিকেলে বাসায় আছে, তো ওই জন্যেই আমি তার জন্য একটা নাস্তা বানিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস, দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি আলুর জবরদস্ত একটি নাস্তা, আলু, ডিম এবং ময়দা দিয়ে। তো প্রথমে আমি এই নাস্তাটাকে বানানোর জন্যে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম। তো এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি করে দিয়েছিলাম। তো তারপর আমি পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। তারপর আমি ম্যাশ করা আলুটাকে দিয়ে দিয়েছি। এরপর আলুটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর আলুর মধ্যেই একটু ময়দা দিয়ে দিতে হবে। তো ময়দাটাকে দিয়ে সুন্দরভাবে ভেজে একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটাকে ভালোভাবে একটু হালকা ঠান্ডা করে হাত দিয়ে মথে নিতে হবে। তো মথা হয়ে গেলে রুটির মতো শেপ দিয়ে রুটি বানিয়ে নিতে হবে গোল গোল করে। তো এরপর ওর ভিতরে সিদ্ধ করা ডিম, পেঁয়াজ এবং কাঁচামরিচ, একটু লবণ দিয়ে একটা ভর্তার মতো করে নিতে হবে। এরপর ওই পুরটাকে রুটির মধ্যে দিয়ে পুলি পিঠার শেপ দিয়ে বা তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে তৈরি করে ফেলতে পারো। মজাদার এবং সুস্বাদু বিকালের নাস্তা। তো যদি এই রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। এরপর আমি আরাফের কাছে চলে এসেছি। আর রাতের বেলা একটু বারান্দায় এসেছিলাম, খুবই বাতাস হচ্ছে বারান্দায়। তা আরাফ তো ফোন টিপায় খুবই ব্যস্ত। আরাফের বাবাকে আমি পিঠাটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো সে ভাজতেছিল, কিন্তু সে এক পিঠ কিছুটা পুড়িয়ে ফেলেছিল। এরপর এসে দেখি আমি একটু অন্য কাজ করতেছিলাম। তারপর কিছুক্ষণ পর এসে দেখি পুরো ভেঙে একদম একাকার করে দিয়েছে। এটাকে এক পিঠ হওয়ার পর আরেক পিঠ নেড়ে দিতে হয়, কিন্তু সে খালি বারবার নাড়াচাড়া করতেছিল, ওই জন্য একদম ভেঙে দুইটা পিঠাই ভেঙে গিয়েছে। তো যাই হোক, নাস্তাটা খুবই সুস্বাদু হয়েছে, এটাই আমার সার্থকতা। ফার্স্ট টাইম বানিয়েছি, তবে খুব সুস্বাদু হয়েছে। আরাফের বাবা বলেছিল খুবই সুস্বাদু হয়েছে নাস্তাটা। আমি অন্য যত পিঠা বানিয়ে খেয়েছি তার চাইতেও এটা বেশি সুস্বাদু। এরপর নামিয়ে নেওয়া হয়েছে। আরাফ তো চলে এসেছে খেতে, বাট গরমের কারণে খেতে পারতেছিল না। পিঠাটা খুব গরম ছিল, এইমাত্রই নামিয়ে আনা হয়েছে। আরাফের বাবা একটু সস দিয়ে দিচ্ছিল। এরপর আরাফের মুখে একটু একটু করে দেওয়ার চেষ্টা করতেছি। আর ওর এক্সপ্রেশনটা দেখেন, ভয়ে, গরম খুব, ওই জন্য মুখে দিতে চাচ্ছে না। তো আমি বারবার একটু ফু দিয়ে আরাফের মুখে দিচ্ছিলাম, তাও হালকা গরম থাকার কারণে আরাফ খেতে পারতেছিল না। দেখুন সে কী সব কাজ করতেছে।
তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আল্লাহ হাফেজ।